আজকে আমি আপনাদেরকে একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো, যা মাত্র 10 মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খুবই হেলদিও হয়। এটা আপনারা সকালের ব্রেকফাস্টেই বলুন আর বাচ্চাদের স্কুলের টিফিনেই বলুন, আপনারা খুব সহজেই বানিয়ে দিয়ে দিতে পারেন। এর জন্য এখানে আমি 7টা মতো পাউরুটির যেই পিসগুলো আছে সেগুলো নিয়েছি। সেগুলোকে নিয়ে আমি ছোটো ছোটো পিসে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা যে কোনো পিসেই আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই আপনারা পিসগুলোকে কেটে নিতে পারেন। তো আমার সমস্ত পাউরুটির পিসগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে তাতে এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমের এখানে ঝুরি করব বলে 2টো ডিম দিয়ে তাতে সামান্য লবণ দিয়ে একদম হাই ফ্লেমে আমি ডিমের ঝুরি করে নিচ্ছি। ডিমের ঝুরি করার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন। আর ঝুরিটা খুব হার্ড করার দরকার নেই, সফট হলেই হবে। এরপরে আমি ঝুড়িগুলো তুলে নিয়ে সামান্য তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি একটা আলু আর অর্ধেকটা পরিমাণের গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সবজির পরিমাণ কমাতে বাড়াতে বা যেরকম ইচ্ছা সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আমি সামান্য নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে একটু আমি সফট হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে আমি ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। যেই সবজিটা যতটা পরিমাণে সিদ্ধ হতে টাইম লাগে সেই হিসাবেই কিন্তু আমি সবজিগুলো অ্যাড করছি। দেখুন আবার আমি এরপরে কিন্তু অর্ধেকটা পরিমাণে টমেটো এখানে অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করে দিয়ে সেইটাকে সফট হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ডিমের যে ঝুড়িটা করে রেখেছিলাম সেইটা মিক্সড করে দিলাম। ডিমের ঝুড়িটা ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপরে এতে আমি সমস্ত কেটে রাখা ব্রেডের টুকরোগুলোকে একে একে অ্যাড করে দিলাম। ব্রেডের টুকরোগুলোকে দিয়ে আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্রেডের টুকরোগুলো মেশানোর সময় অবশ্যই কেয়ারফুলি একটু মেশাবেন, যাতে ব্রেডের টুকরোগুলো ভেঙে না যায়। এরপরে ব্রেডের টুকরোগুলো সফট হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে খুলে দিলাম। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ব্রেডের টুকরোগুলোকে হার্ড বা সফট রাখতে পারেন। উপর থেকে ফ্লেভারের জন্য আমি কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছি। এখানে যেরকম সমস্ত মশলা, ডিম থাকে, ব্রেড থাকে, সমস্ত হেলদি কিন্তু রেসিপি তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুসারে চিনিও কিন্তু অ্যাড করতে পারেন যদি মিষ্টি পছন্দ হয়। আমার একটু ঝাল আর লবণটা পছন্দ, ওই জন্য আমি ঝাল ঝাল করেই বানালাম। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। উপর থেকে টমেটো কেচাপ দিয়ে আমি সার্ভ করে দিলাম।